আমাদের এই পথ চলা, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী পথ চলাটা খুব সহজ ছিল না। আমরা আমাদের অনেক সহযোদ্ধাদের লাশ নিয়ে আমরা কবরস্থানে গিয়েছি, অনেক সহযোদ্ধাকে দেখেছি পঙ্গুত্ব বরণ করতে, অনেক সহযোদ্ধা জীবনের স্বপ্নগুলি নষ্ট হয়ে গেছে। এই জুলাই ছাত্র জনতার এই গণ অভ্যুত্থান, এই যুদ্ধে আসলে যারা অংশগ্রহণ করেছে, যারা আসলে নিহত হয়েছে এবং যারা আহত হয়েছে, তারা কোনো পরিকল্পিতভাবে তারা কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করেনি। তাদের ভিতর থেকে যখন দেশপ্রেম জাগ্রত হয়েছে, যখন তারা মনে করেছে এই দেশের মানুষ নির্যাতন নিপীড়ন শিকার হচ্ছে, ফ্যাসিস্টের বিরুদ্ধে তারও একটা অবস্থান নেওয়া দরকার, তার সেই অবস্থান নিতে যে দেশাত্মবোধের থেকে তারা আসলে নিজেদেরকে আত্মহত্যা দিয়েছে। তখন তারা চিন্তা করেনি সে মরে গেলে তার পরিবারের কি হবে, সে চিন্তা করেনি তার সন্তানরা তার মরে গেলে কি হবে। তখন তার সামনে চলে এসেছিল দেশপ্রেম। আমরা যারা রাজনীতি করি, আমরা আসলে রাজনীতি করতে করতে এই দেশপ্রেমের মধ্যেই চলে যাই, উদ্বুদ্ধ হই, কিন্তু তাদের ভিতর যখন এই দেশপ্রেমটা জাগ্রত হয়, তখন আসলে দেশ স্বৈরাচার মুক্ত হয়, দেশ একটি গণতান্ত্রিক দেশে পরিণত হয়। যতক্ষণ না পর্যন্ত সাধারণ যারা রয়েছে, যারা পদপদী পলিটিক্স রাজনীতির সাথে সম্পৃক্ত না, তাদের মধ্যে যখন এই দেশপ্রেমটা উদ্বুদ্ধ না হয় তারা, ততক্ষণ পর্যন্ত আসলে কোনো দেশেই স্বৈরাচার মুক্ত হতে পারে না। এই জন্য আমি তাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা নিবেদন করছি। আর সাথে সাথে এই কথা বলছি, আমরা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, আমরা জানি যখন আমরা ফ্যাসিস্ট হাসিনা বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতাম, আমি ব্যক্তিগতভাবে প্রায় শতাধিক মামলা আসামি ছিলাম, মিথ্যা মামলা। 7 বার কারাগারে গিয়েছি, 8 বছর সাজা হয়েছিল, 86 দিন ডিবি রিমান্ডে ছিলাম, 2 বার মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি, 4টি গুলি আমার দেহ, আল্লাহর রহমতে মানুষের ভালোবাসায় মানুষের দোয়ায় বেঁচে আছি। তারপরেও আমার পরিবার আমাকে বারবার, আমি পরিবার সবার ছোট ছেলে, আমার ভাই বোন 3 ভাই 2 বোন, আমার পরিবার আমাকে বারবার নিষেধ করেছিল আর রাজনীতির সাথে সম্পৃক্ত হতে। আমার ভাই বোনরা বেশিরভাগই বাইরে আমেরিকাতে সেটেল। আমাকে জোর করে তারা কয়েকবার আমেরিকা নিয়ে 10-12 চেষ্টা করেছিল বাংলাদেশে যাতে আমি না আসতে পারি। আমি একটি সময় আমার গ্রিন কার্ড ছিল, সেটা আমি সারেন্ডার করি। আমি তখন বলেছিলাম আসলে আমি বিরোধী দলে কখনোই আমার পক্ষে সম্ভব না এই দেশ ছেড়ে যাওয়া। কারণ হচ্ছে আমাদের সহযোদ্ধারা তারা রক্ত দিয়েছে, সহযোদ্ধারা জীবন দিয়েছে, আমি এটি পারবো না। তাতে তোমরা আমার পরিবার বা তোমরা আমার সাথে থাকো কি না থাকো, আমি বিরোধী দলে থাকবো না। কারণ হচ্ছে এই সুজনকে আমি দেখেছি, আমি যখন 2000 আমি যখন সুজন গুম হয় তখন আমি কারাগারে ছিলাম, ফরাদ গুম হয় আমি কারাগারে ছিলাম, জনিকে যখন হত্যা করা হয় তখনও মনে হয় আমি কারাগারেই ছিলাম। কারণ জনিকে দেখতে তখন তোমরা, হ্যাঁ তখনও আমি আসলে আমরা খুব কাছ থেকে দেখেছি আমাদের অনেক সহযোদ্ধাকে পঙ্গু হতে, অনেক সহযোদ্ধাকে আসলে আমরা যতটুকু সময় কাটাই তার সময় বেশিরভাগ সময় কিন্তু আমরা পরিবারের সাথে কাটাই না। সকালে বের হই, সারাদিন বাইরে থাকি, রাতে যে মা ভাত বেড়ে দেয়, হ্যাঁ আমি এখন আমার মা আছে বাবা নেই, এই ভাই, কিন্তু আমাদের সহযোদ্ধাতে অনেক সময় কাটাই। এখনও যখন তাদেরকে একটা ব্যাপারে, তারা একটা কোনো ব্যাপারে রাগ করে, তাদেরকে ডাক দিয়ে ধমক দিই, তারা হয়তো বাবা মার কথা শুনে না, কিন্তু আমাদের কথা শুনে। তারা বড় ভাই হিসাবে আমাদেরকে সেই মর্যাদাটুকু দেয়। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি জানি না আমি কতদিন বেঁচে থাকবো, কারণ বিভিন্ন সময় আমাকে হত্যা করার পরিকল্পনা করা হয়। আমি যতদিন বেঁচে থাকবো আর আমার দল যদি একটা ভালো জায়গায় আসে, আমি যতদিন বেঁচে থাকবো আমি এই শহীদ পরিবারগুলির সাথে থাকবো, আপনাদেরকে কথা দিচ্ছি। ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে ক্ষমতা দেয়, আমি আমার ক্ষমতা শেষ আমার সন্তানদের যদি যতটুকু করবো শহীদ পরিবারের তাদেরকেও আমি আপনাদের পাশে থাকবো, আমার সর্বোচ্চ কিছু দিয়েই আপনাদের পাশে থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার দলের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি এই দেশের জন্য শহীদ হয়েছেন আধিপত্যবান মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, আমার দলের নেত্রী, আমি আমার নেত্রীকে, আমার নেতাকে দেখে আমি শিক্ষা গ্রহণ করেছি। তারা আমাদেরকে শিখিয়েছেন দেশের জন্য জীবন দিতে হয়, নিজেকে বিলীন করতে হয়। শহীদ রাষ্ট্রপতি
শহীদ হয়ে আত্মত্যাগে আধিপত্যবাদ মুক্ত দেশ করতে চেয়েছিলেন। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার সন্তানকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে। তিনি সন্তানের কাছে যেতে পারেননি, তার এক সন্তান বাইরে ছিল, তিনি তার স্বামী হারিয়েছেন, তারপরে এই দেশকে ছেড়ে দেশের মানুষকে ছেড়ে যাননি। সুতরাং আমরা শিখেছি যে দেশের জন্য দলের জন্য আত্মত্যাগ করতে হয়, সেই শিক্ষা আমরা গ্রহণ করেছি।